নির্বাচনের আগে নানা ধরনের গুজব ও অপতথ্যে সোশ্যাল মিডিয়া সয়লাব থাকে। ইচ্ছাকৃতভাবে অপতথ্য ছড়ানোর পরিণাম কি? গুজব থেকে বাঁচতে আপনি কি পরামর্শ দিবেন? প্রিয় দর্শক, নির্বাচনকে ঘিরে শুধু নয়, বরং সারা বছর জুড়েই আমরা গুজব, প্রপাগান্ডা, অপতথ্য, তারপরে যে কোনো মিথ্যা সংবাদ এগুলো ছড়ানো, বিশেষ করে যেখানে কারোর কোনো দুর্বলতা, কারোর ব্যাপারে কোনো আপনার খারাপ কোনো কিছু আছে, সেরকম নিউজগুলোকে প্রচার করা, এটা যেন আমাদের বেশ খুব উপভোগ্য একটা বিষয় পরিণত হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা এটি। একজন ইমানদার তিনি কখনো কোনো বিষয়ে প্রচার করতে পারেন না বা বিশ্বাস করতে পারেন না, যতক্ষণ পর্যন্ত সেটি তার কাছে সুস্পষ্ট প্রমাণ তার পক্ষে না থাকবে বা তার কাছে একেবারে ক্লিয়ার হয়ে না যাবে। বিশেষ করে যখন এটার সাথে কোনো ব্যক্তির সম্মান, মর্যাদা জড়িয়ে আছে, কোনো সংগঠন, কোনো প্রতিষ্ঠানের সম্মান জড়িয়ে আছে। আমরা আজকাল সোশ্যাল মিডিয়াতে কিছু পেলেই সেটাকে বিশ্বাস করি বা ছড়াছড়ি করা শুরু করে দেই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা হুজুরাতে আমাদেরকে পরিষ্কারভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু। কোনো ফাসিক যার মধ্যে আল্লাহর ভয় নাই, সে যদি কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা চেক করো, তোমরা যাচাই করো। যদি যাচাই না করো তাহলে সেটি প্রচার করতে গিয়ে তুমি লজ্জায় পড়তে হবে। এমন হতে পারে তুমি প্রচার করার পর জানতে পারলে যে বিষয়টা সঠিক ছিল না, অপতথ্য ছিল, গুজব ছিল। এজন্য রাজনৈতিক স্বার্থ হাসিল করবার জন্য হোক বা অন্য কোনো কারণে প্রতিপক্ষের বা কোনো ব্যক্তির কোনো ব্যাপারে কোনো নেগেটিভ কিছু পেলেই সেটাকে আমরা প্রচার করা শুরু করব না, যতক্ষণ পর্যন্ত সেটির ব্যাপারে আমাদের নিশ্চিত ধারণা তৈরি না হবে। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার সুস্পষ্ট ধারণা নেই, সে বিষয়ে কোনো অবস্থান তুমি গ্রহণ করতে যাবে না।